আজ তো রবিবার, সেই জন্য নিশ্চয়ই সবার ঘরে ঘরে একটু চিকেনের ব্যবস্থা হচ্ছে। তো আমাদেরও তাই। সেই জন্য বাড়ির সবাইয়ের আবদার ছিল লোহার কড়াইয়ের মধ্যে একটু চিকেন রান্না করে খাওয়া হবে। আর যেমনই ভাবা তেমনই কাজ। রাত্রে শোবার সময় চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। সেটা আমার ভিডিও করা হয়নি। আর রবিবারের চিকেন তো আলু মাস্ট, সেই জন্য আলু না দিলে রান্নাটা যেন ঠিক অসম্পূর্ণ থেকে যায়। সেই জন্য কড়াইটা বসিয়ে দেওয়ার পরে অল্প সর্ষের তেল দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? আমি খুব ভালো আছি। তাহলে চলো শুরু করা যাক রবিবারের চিকেন রান্নাটা। আর যখন চিকেনটা ম্যারিনেট করেছিলাম খুব ভালো করে ধুয়ে জল ঝারিয়ে পরিষ্কার করে নিয়েছি। 1.5 কেজির মতো চিকেনটা ছিল। এবারে ওতে আদা রসুন পেঁয়াজ সব কিছু মাখিয়ে নিয়েছিলাম। লঙ্কা হলুদ জিরে ধনে সবই মাখানো ছিল। আর ছিল অল্প একটু 2-3 চামচের মতো টক দই। খুব ভালো করে মেখে নিয়ে সকালবেলা একটু তাড়াহুড়ো থাকে রান্নার জন্য, সেই জন্য রাত্রেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর সকালে কোনো সমস্যাই হলো না। আলুটা ভাজা হলো, রান্নাটা করে ফেলছি। আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আলুর পরিমাণটা এখানে একটু বেশিই আছে, কারণ রবিবারের রাত্রে আবার ডিনারেতেও 1 পিস চিকেন 1 পিস আলু হলেই চলে যায়। সেটারও খুব দরকার আছে আমাদের। এবারে কড়ার মধ্যে আরও খানিকটা তেল বেশি করে দিয়ে দিলাম। দিয়ে একটু কড়ার চারিদিকে লাগিয়ে নিয়ে 2টো তেজপাতা দিয়ে দেব আর একটু শুকনো লঙ্কা 2টো দিয়ে দেব। দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নেবার পরে এখানে একটা ছোট্ট বাটির মধ্যে নিয়েছি লবঙ্গ দারচিনি এলাচ 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর একটু জিরে। সব কিছু দিয়ে একসঙ্গে খুব ভালো করে একটু ভেজে নেব। আর যখনই সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, জানোই তো, ঠিক সেই সময় যে ম্যারিনেট করা চিকেনগুলো আছে সেইগুলো আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। 2-3 মিনিট কষে নিয়েই ঢাকা দিয়ে দেব একদম 10 মিনিটের জন্য। 10 মিনিটের মাঝেই একবার ঢাকা খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঠিক 10 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছ চিকেনের থেকে অনেকটা জল রিলিজ হয়েছে। এবারে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর ঢাকাটা দিয়ে দিচ্ছি। আবারও 5 মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি। অনেক জল বেরিয়েছে দেখতেই পাচ্ছ। আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর ঢাকা এখানে দেব না। খুব ভালো করে কষতে হবে, ঢাকা দিলে জলটা মরবে না। সেই জন্য ঢাকাটা খুলেই দিলাম। দুবার যে ঢাকা দিয়ে মাংসটা ভাপিয়ে নিয়েছিলাম তাতে করে মাংসটা সিদ্ধ হয়েই এসেছে। এবারে ভালো করে শুধু কষে নেবার পালা। দেখতেই পাচ্ছ এবারে অনেকটাই তেল ছেড়ে বেরিয়ে এসেছে। কষা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমাদের। এবারে আবার কি করতে হবে জানো তো? এবারে কষার মাংস তুলে নিতে হবে। না হলে তো আবার জানো তো বাড়িতে বাচ্চাদের সব রাগ হয়ে যাবে। এবারে নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো। নুনটা দেওয়ার পরে বেশ খানিকটা কষা মাংস কিন্তু প্রথমে আমাদের তুলে নিতে হবে জল ঢালার আগে। আমার মতো নিশ্চয়ই সব মায়েরাই করে থাকেন, তাই না বলো? দেখো কষা হয়ে গেছে, কত সুন্দর তেলটাও ছেড়ে গেছে। এবারে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেই আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। আলুগুলো দেবার পরেও চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট আবারও আমি এমনিই কষতে থাকবো। তাতে করে কি হয়, আলুগুলো খেতে খুব ভালো হয়ে যায় আরও। এবারে সাইডে আমি একটু গরম জল করে নিয়েছিলাম। গরম জল চিকেনের সঙ্গে দিয়ে দিলাম। যতটা আমি ঝোল রাখবো বা পরিমাপটা যতটা সেই অনুযায়ী দিতে হবে, তো সেই অনুযায়ী দিয়ে দিলাম। এবারে জলটা গরম জল দিলাম এই কারণে, জানোই তো তোমরা, তাতে করে খেতে আরও বেশি ভালো লাগে। জল দেওয়ার পরে 2-3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি। লোহার কড়াইয়ে চিকেন কারি একদম রেডি হয়ে গেছে। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, প্লিজ পেজটিকে ফলো করে দিও। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।